আজ আমাদের বাড়িতে হচ্ছে 2 ডেকচি বিরিয়ানি। আমার তো মনে হয় বিরিয়ানি বানানোর মতো বিরিয়ানি সার্ভ করাটা একটা আর্ট, কি ঠিক না? বিরিয়ানিটা দেখতে কিন্তু ভীষণ ইয়াম্মি হয়েছে। বিরিয়ানি সার্ভ করাটা আর্ট, এটা কেন বললাম বলো তো? দেখো আমার ভাই কত যত্ন সহকারে আলুগুলোকে আগে তুলে সাইড করছে, তারপর ভাত তুলবে। আমি তো রাইস যতবারই নাড়াচাড়া করছি ভেঙে গেছে, কিন্তু বিরিয়ানি রাইস খুব যত্ন করে তুলতে হয় যাতে না ভেঙে যায়। যেহেতু আজকে বিরিয়ানি দুজনের জন্য পার্সেল হবে, মানে দুজনকে একটু পাঠানো হবে, তাই সেই পার্সেলের বিরিয়ানিটা আগে তুলে তারপর আমাদের জন্য সার্ভ করা হচ্ছে। আর ভাই সবসময় কীভাবে বিরিয়ানি সার্ভ করে আমি ভালো করে অবজার্ভ করলাম। ও আগে মাংসের পিসগুলো তোলে, তারপর আলু তোলে, তারপর রাইসগুলো তোলে। আর আমরা কিন্তু ডিম খেতে পছন্দ করি না বিরিয়ানিতে, যেহেতু দুজন স্পেশাল মানুষের জন্য পাঠানো হবে তাই ডিমটা আজকে অ্যাড করা হয়েছে। আর তোমরা কোন বিরিয়ানিটা খেতে বেশি পছন্দ করো আমাকে জানিও। আমার কাছে বিরিয়ানি মানেই মাটন। তোমরা জাস্ট দেখো মাটনের পিসটা কীভাবে তাকিয়ে আছে আমার দিকে। এটা হচ্ছে নলির পিস ছিল, ভীষণ ভীষণ ইয়ামি লাগে নলির পিস খেতে। আর মাটন বিরিয়ানি তো আমার কাছে জাস্ট অমৃত। তবে আমি বাড়িতে বানানো বিরিয়ানি যতটা ভক্তি করি, যতটা আনন্দ দিয়ে আর অনেকটা বেশি খেতে পারি, রেস্টুরেন্টের বিরিয়ানি কিন্তু আমি এতটা খেতে পারি না, সত্যি কথা বলতে। জানি না কেন কোয়ান্টিটি হেরফের হয়ে যায়। আর আমিও বসে পড়ছি বিরিয়ানি খেতে, জাস্ট জমিয়ে বিরিয়ানি খাচ্ছি। আর তোমরা লাস্ট কবে বিরিয়ানি খেয়েছো আমাকে কমেন্টস জানিও। এতটা খাওয়া হয়ে গেছে দুপুরবেলা, আমি তো আর উঠতেই পারছি না, তাই শুয়ে পড়েছি টুপ করে। বাই।